নমস্কার বন্ধুরা, আমার রসোই ঘরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। তাহলে চলুন দেখা যাক আমার রসোই ঘরে আজকের রান্নাটা কি আছে। আসুন বন্ধুরা, আমার আজকের রান্নাটি দেখানো হোক। আজকের রান্না হবে আমার বিরিয়ানি রান্না হবে। এটা আমি বিরিয়ানি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এটা আমি কালকে রেখে দিয়েছি ফ্রিজে ম্যারিনেট করে। আর বিরিয়ানিতে পড়বে আমার একটু আলু পড়বে, কারণ আমাকে একজন বলেছে যে আলু দিয়ে বিরিয়ানি করে আমাকে খাওয়াবে। তো তার জন্য আমি আলু দেবো বিরিয়ানিতে। আর এটা পড়বে পেঁয়াজের। আর এটা হচ্ছে আমার গরম মশলা, এটা হচ্ছে আমার লঙ্কা গুঁড়ি, একটু আমি ধনে গুঁড়ি দিয়েছি, এটা নুন, এটা আমার ধনে পাতা, টমেটো কুচি, আদা রসুন কুচি, এটা আমার পেঁয়াজ কুচি, এটা আমার গরম মশলা, এটা আমার বিরিয়ানির যে থাকে চালে এটা দেবো, ওটা গরম মশলা, এটা আমার পুদিনা পাতা, এটা আমার হলুদ গুঁড়ো, এটা আমার জিরে গুঁড়ো। এটাই থাকবে আমার উপকরণ। ঠিক আছে, তাহলে এবার স্টার্ট করি। এটা আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এটা সামান্য একটু ঘি পড়বে। আমি যে আলুটা গোটা কেটে রেখেছিলাম, আলুটা এটাই কেটে নেব। আমি একটু লাল লাল করে ভেজে নেব। বাসমতি চাল আমি ভিজিয়ে রেখেছিলাম। আমি বাসমতি চাল দিয়ে বিরিয়ানিটা করবো। আমি 1 কিলো চাল আর 1.25 কিলো মাংস চিকেন, ওটা দিয়ে বিরিয়ানিটা করবো।
মশলাটা বানিয়ে রেখেছি, এটা চিকেনের পরে আমি বিরিয়ানির উপর দিয়ে ছড়িয়ে দেবো। এখন আমি এই গোটা মশলাটা দেবো। এবার আমি পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাবে ভাজাটা, তখন আমি টমেটো কুচি দিয়ে দেবো। আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম রসুন বাটা আর আদা বাটা দিয়ে, একটু দই দিয়ে, 2 চামচ দই দিয়ে, একটু লঙ্কার গুঁড়ি সামান্য, আর 2খানা তেজপাতা, আর একটু জিরে গুঁড়ি, এটা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর একটু সরষের তেল উপরে। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচি দেওয়ার পরে নুনটা দিয়ে দেবো। নুনটা দিলে তাড়াতাড়ি গলে যায়। নুন যেহেতু আমি ম্যারিনেটে একটু দিয়েছি, এটা একটু দিলাম। আপনারা নিজে আন্দাজ মতো দেবেন, স্বাদ অনুযায়ী দেবেন। পরে আমি দিয়ে দেবো আদা বাটা পেস্ট, আদা বাটা রসুন বাটা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেবো। এরপর আমি হলুদ দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ি, বেশি দেবো না। দিয়ে দেবো আমি ধনে জিরাটা, আর দিয়ে দেবো আমি জিরে গুঁড়োটা, এই একটা চামচের মতো, যেহেতু আমার চামচটা বড়। আবার একটু নাড়িয়ে নেব। তারপর দিয়ে দেবো আমি একটু গরম মশলা, একটু কালার হওয়ার জন্য আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি
চামচের লঙ্কার গুঁড়ি, আমার মশলা কষাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব কিছুটা সরিষা যেটা আমি করে রেখেছিলাম। এরপর আমি দিয়ে দেবো মাংসটা, চিকেনটা। দিয়ে দেবো জল দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দেবো আলুটা, নতুন সিদ্ধ হবে না, একসঙ্গে দিয়ে দিতে হবে। এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো। দেখুন সবজিটা আমার তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। এরকম করে আমি চিকেনটা কষিয়ে নেবো ভালো করে। ঢাকা চাপা দিয়ে আমি চিকেনটা কষিয়ে নেবো। বন্ধুরা, এই পর্যায়ে এখন আমি নামিয়ে নেব। আমার মাংসটা কমপ্লিট হয়ে গেছে। দেখেছেন কত সুন্দর কালার এসেছে, কত সুন্দর দেখতে হয়েছে। এই পর্যায়ে আমার মাংসটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখেন বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে, প্রায় কমপ্লিট। আমি এখন লেয়ার দিচ্ছি। একটা লেয়ার আমি মাংসর দিয়েছি, মানে চিকেনের দিয়েছি, আরেকটা আমি ভাত দিলাম। একটু মাছ থাকতে নামিয়েছি, একটু শক্ত থাকতে হালকা। এরপর আমি দম দেব। তো আমি একটু পুদিনা পাতা দিয়ে দিলাম, সঙ্গে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম, আর একটু বেরেস্তা দিয়ে দিলাম।
দুটো লেয়ার দেব। পুদিনা পাতা দিলাম, সামান্য একটু ধনে পাতা দিয়ে দিলাম। বেরেস্তাটা আমি পুরো এটার মধ্যে দিয়ে কমপ্লিট করলাম। এই লেয়ারটা আমার লাস্ট। ভাতটার থেকে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, খুব সুগন্ধ। আপনারা একবার করে দেখবেন, খুবই খেতে ভালো। একবার বানিয়ে খাবেন, খেয়ে আমাকে জানাবেন কেমন খেয়েছেন, কেমন হলো। যদি ভালো হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি দাবাবেন, ভুলবেন না। এই পর্যায়ে আমি রেখেছি। এখন আমি একটু কেওড়ার জল দেব। এই পর্যায়ে আমি এখন এখানে বসিয়ে একটা তাওয়া রেখেছি। তাওয়ার উপরে, গ্যাসের উপরে, স্লো গ্যাসে তাওয়া রেখেছি। তাওয়ার উপরে আমি এটা দিব বসিয়ে। তারপরে আমি আমার ঘরে যেটাই আছে আমি সেটা দিয়ে একটু চাপা দিয়ে দিলাম। দু মিনিট পরে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি একটা রায়তা বানাবো, বিরিয়ানির সঙ্গে রায়তা ইউজ করব। তো তার মধ্যে আমি একটু জিরে দেব, ভেজে এটাকে গুঁড়ি করে উপরে দিয়ে দিলাম। একটু নুন মিষ্টি দিয়ে দিলাম,
সঙ্গে দেবো আবার বুন্দি রায়তা। কিছুটা বুন্দি অ্যাড করবো। এটা খেতে খুবই স্বাদ হয়। বুন্দি রায়তা সঙ্গে একটু জিরে ভেজে, গোটা জিরে ভেজে, সাদা জিরে দিলে এটা খুব ভালো হয় খেতে, খুব টেস্ট।